এটার উপরে ডিপেন্ড করি আমার শেয়ার মার্কেট আবর্তিত হয়। না আমি না, সেটা বলছি। আমি আপনার সাথে একমত না। আমি একটা রাইট। শেয়ার কিনবো, আমি শেয়ার কেনার পরে যদি আমি মালিকানা, হ্যাঁ আমি আমি কাগজে কলমে কাগজে বাগ মালিক হলাম বটে, কিন্তু আমাকে ডিভিডেন্ড নিয়েই খেতেই হবে একটা শেয়ার কিনে, এরকম কোনো শর্ত আছে কি? আমি না, তো আপনাকে আমি আমিও কিন্তু সেই কথা বলছি না। হ্যাঁ আমাকে ডিভিডেন্ড খেতেই হবে সেটা আমি বলছি না। আমি বলছি যে আপনার যেই কোম্পানিগুলো ডিভিডেন্ড দেয় সেটাকে করি মার্কেটটা আবর্তিত হয়। আপনি ডিভিডেন্ড বা আপনি যদি হিসাবে যদি আপনার লোকে মিলে দিলে খাবেন, হিসাবে না মিললে যদি আপনি বিক্রি করে দিলে ক্যাপিটাল গেইনে যদি আপনার সুবিধা মনে করেন আপনি সেখানে যাবেন, না মানে ভাই, সেটা ঠিক আছে। আমি আপনাকে আবারও বলি, আমি আসলে ব্যবসাটা করি, ট্রেড করি। আমি একটা শেয়ার কেনার সময় খেয়াল রাখি যে শেয়ারটা আমাকে সম্ভাব্য কত স্বল্প সময়ের মধ্যে একটা প্রফিট দিবে 10%, কেমন? আমি সেই হিসাবে তখন শেয়ারটা কিনি। শেয়ারটা ভালো ডিভিডেন্ড দিতে পারছে কিনা, শেয়ারটা খোলা আছে কিনা, শেয়ার কোম্পানিটা বন্ধ আছে কিনা, খোলা আছে কিনা, বা কোম্পানিটা কত ভালো বিনিয়োগ আসছে, এই বিষয়গুলো আমার কাছে খুব একটা ইম্পর্টেন্সই পায় না। আমি খেয়াল করি যে শেয়ারটা আমাকে 1 মাসের মধ্যে বা স্বল্পতম সময়ের মধ্যে আমাকে 10% প্রফিট দিতে পারছে কিনা। আর আপনি যেটা কিনেন, আপনি যেটা করতে চাচ্ছেন সেটা হচ্ছে আপনি শেয়ার কিনবেন, ভালো কোম্পানি থেকে শেয়ার কিনবেন, সে শেয়ার ডিভিডেন্ড খাওয়ার চিন্তা ভাবনা করবেন, ভালো ডিভিডেন্ড নেবে, বছরের পর বছর আপনি শেয়ারটা ধরে রাখবেন। এটা হচ্ছে আপনার কৌশল। কিন্তু আমার বক্তব্য হচ্ছে ভাই, যে আপনি একটা, ধরেন আপনি একটা জমি কিনলেন, 10 লাখ টাকা দিয়ে একটা জমি কিনলেন, জমিটার দাম হলো 15 লাখ টাকা। আপনি বিক্রি, যদি আপনার টাকার প্রয়োজন হয়, বা আপনি যদি এটা ব্যবসা হিসাবে নেন, যে জমি কেনা বেচা অনেকে ব্যবসা হিসাবে নেয়, যে আমি কম রেটে জমি কিনবো, বেশি রেটে বিক্রি করে দেবো, এটা একটা ভালো ব্যবসা। তো আমরা শেয়ার ব্যবসাটাকে ওই রকম জায়গাতে নিয়ে যেতে চাই, যে আমরা শেয়ার কিনবো একটা, 10 লাখ টাকা দিয়ে জমি কিনলাম, 15 লাখ টাকা হলে আমি বিক্রি করে দেবো, দিয়ে আমি আরেকটা জমি কিনবো, দিয়ে আমি ওখানেই জমি কিনবো। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে না আমি বাসা করার জন্য একটা জমি কিনছি, সেটা আলাদা বিষয়। তো আমরা যেহেতু এখানে ব্যবসা করতে আসছি, ট্রেড করতে আসছি, আমার কথাটা বুঝেন, আমরা এখানে একটা প্যাসিভ ইনকাম করতে আসছি। আমাদের প্রত্যেকেরই একটা নির্দিষ্ট ইনকাম আছে, অধিকাংশ ব্যবসায়ীর, শেয়ার ব্যবসায়ীর। আমরা একটা প্যাসিভ ইনকাম করতে আসছি এই জায়গাতে। প্যাসিভ ইনকাম যখনই করতে আসছি, এই ইনকামটা ধারাবাহিক হতে হবে। আমি 1 মাসে ইনকাম করলাম 1 লাখ টাকা, আমার 12 মাসে ইনকাম নাই, আর 6 মাস ইনকাম নাই, আর সেটা আলাদা বিষয়। আর পজিশনাল ট্রেড যেটার কথা আপনি বলছেন, সেটা করারও একটা সিস্টেম আছে। আপনার অনেক টাকা আছে, আপনি ব্যাংকে রাখবেন না, আপনি আপনি কিছুটা ট্যাক্স রেয়াত পেতে চান, সেক্ষেত্রে আপনি আপনার টাকাগুলো একটা জায়গাতে, কোনো একটা শেয়ারে, ভালো শেয়ারে খুঁজে সেখানে স্টাক করে রাখেন, সেটা আলাদা বিষয়। কিন্তু আমরা যারা ট্রেড করতে চাই, আমরা যারা প্যাসিভ ইনকাম করতে চাই নিয়মিতভাবে, একটা স্টেবল, তাদের ট্রেড করা সেটা ছাড়া ঠিক আছে, কোনো সেটা উপায় ঠিক নেই। আছে। ইনকাম তো আমরা সবাই করতে চাই, হুম। সেটা ঠিক আছে। কিন্তু সেটা যেসব শেয়ার ডিভিডেন্ড দেয় না সেটা নিয়েই কি ট্রেড হয়? ভালো শেয়ার নিয়ে কি ট্রেড হয় না? ভালো শেয়ার নিয়ে ট্রেড করা ইজ সো টাফ। কেমন, প্রথম কথা। হ্যাঁ, ভালো শেয়ার নিয়েও ট্রেড হয়, ভালো শেয়ার নিয়ে কি আমরা ট্রেড করি না? ভালো শেয়ার নিয়েও তো আমরা ট্রেড করি। কেমন? আমাদের কাছে আমাদের কাছে এটা একটা বাজার, শেয়ার মার্কেট একটা বাজার, এটা একটা হাট। এই হাটে কর্তৃপক্ষ যখন অনুমোদন দিয়েছে একটা পণ্যকে, যে ঠিক আছে, এই পণ্যটা তো, হয় না আমি বলি সাইপ পাওয়ার কোম্পানি আমাদেরকে, হাটের যে মালিক, যে যারা হাটে ইজারা নিয়েছে, বা ডিএসসি বা বিএসসি, তারা অনুমতি দিয়েছে এই শেয়ারটাকে এই হাটে অন্তর্ভুক্ত হওয়ার। সো এটা একটা লিগাল পণ্য আমার কাছে। আমার কাছে শেয়ার মানে একটা পণ্য, আমি কিনবো, খুব স্বল্পতম সময়ে আমার প্রফিট হলে আমি প্রফিট নিব, প্রফিট না হলে পরে আমি এখান থেকে একটা সার্টেন লস নিয়ে বের হয়ে যাব। এটা হচ্ছে আমার কৌশল। আচ্ছা, তাহলে আপনার এই যে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই গ্রুপে যারা জয়েন করে তারাই তো এই আপনার সাথে আপনার যে ট্রেডের এটা বললেন, এটার সাথে আচ্ছা, এটার সাথে জয়েন করে নাকি হ্যাঁ ভাই, নাকি ডেফিনেটলি তারা এর সাথে একমত হয়। কিন্তু আপনি আমাকে বলেন, আমার মতো আরো অনেক গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপে আছে, জি, ফেসবুকে আছে, এমনকি হ্যাঁ আছে, ওয়েবসাইটও বিভিন্ন আছে, ধরনের তাই না? দেখি কথাবার্তা এই বলে। গ্রুপগুলোতে যখন কেউ পার্টিসিপেট করে, বা এই গ্রুপগুলোতে যদি কেউ হ্যাঁ, অংশগ্রহণ করে, তারা কি পজিশনাল ট্রেড নেওয়ার জন্য অংশগ্রহণ করে, না সুইং ট্রেডের জন্য অংশগ্রহণ করে? আমাকে আগে বলে। মানে এই গ্রুপগুলোতে কারা যায়, এই গ্রুপগুলোতে যারা যায়, তারা একটা ধারাবাহিক প্যাসিভ ইনকাম পেতে চায়, যে ঠিক আছে আমরা একটা জায়গা থেকে একটা সাজেশন পাবো। তারা কিন্তু দীর্ঘমেয়াদী বিনিয়োগ করার চিন্তা ভাবনা এই গ্রুপগুলোতে আসে না।
যে আমিও একটা গ্রুপে যাচ্ছি, বা ধরেন আমার গ্রুপে কেউ আসছে, আমি 1 বছরের চিন্তাতে এই গ্রুপে ঢুকলাম, আমি একটা শেয়ার আচ্ছা, কিনছি। তাহলে মনে করেন কেউ যদি মনে করেন এখন আমি যেভাবে আছি হুম। এইভাবে ও থাকতে চায়, প্লাস তার ক্যাপিটালের আরেকটা অংশ দিয়ে আসে পেসিভ, আপনাদের যেটা বললে যে ওরা একটা পেসিভ ইনকাম করতে চায়, কন্টিনিউয়াস একটা ইনকাম থাকতে চায়, এটার মধ্যে তার একটা ক্যাপিটালের একটা অংশ ওখানে সে করতে চায়, তাহলে এটা কিছু হ্যাঁ, এটা কিভাবে করা যাবে? ডেফিনেটলি সেটা আপনি আপনার মানিকে ম্যানেজ করবেন, কত টাকা দিয়ে আপনি ঝুঁকি নিতে চাইবেন। জি, জি। আমরা আমরা যে কাজটা করি সেটা হচ্ছে একদম, যারা সুইং ট্রেড করি আমরা, সেটা একদমই সমুদ্রের ফেনার উপরে সার্ফিং করার মতো। কেমন, আমরা খুবই ঝুঁকিপূর্ণ কাজ করি। আমরা হ্যাঁ, ঝুঁকিপূর্ণ, সেটা আমি তো দেখি, আমি হ্যাঁ, দেখি আমরা আপনি যেসব স্যারের কথা বলেন এইসব স্যার আমার কাছে কোনটা ভালো লাগে না, ঠিক আছে, বুঝলেন? আপনারা যারা মানে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে চান বা টাকা একটা জায়গাতে, আচ্ছা আপনি যে শেয়ারগুলো কিনেন, সেই শেয়ারগুলো আউটপুট কেমন হয়? আমি তো আমার শেয়ারগুলো হ্যাঁ, আউটপুট দেখাই, হ্যালো। দেখতে পান কেমন? তো আপনি হ্যাঁ, যে শেয়ারগুলো দীর্ঘমেয়াদী কিনেন, সেই শেয়ারগুলোর আউটপুট কেমন সেটা একটু বলেন তো। না খুব একটা ইদানিং খুব বেশি ভালো না। আমাদের মার্কেটে কি ভালো আমাদের মার্কেটে কি এরকম দীর্ঘমেয়াদী বিনিয়োগ করার মতন উপযোগী এখনো হয়েছে? এখনো হয়নি, কিন্তু হয়তো ভবিষ্যতে হবে, বা প্লট এখন তৈরি হচ্ছে। হ্যাঁ, কিন্তু এখন যদি আমরা যদি কেউ যদি না করি তাহলে তো আজ জীবনে হবে না। না, হবে, হবে, হবে না কেন? ব্যাট বিসি কি 150 টাকা থেকে 5,000 টাকা যায়নি? ওটা সাইকেল পূর্ণ করে দিয়েছে সে, এখন আবার আসুক, নিচে পড়ুক, কোম্পানিগুলো আসুক। এখন বরং যে শেয়ারগুলোর কথা বলছি, গোল্ডেন সান, ফুয়াং সিরামিক, ফুয়াং ফুড, যেগুলো আপনার কাছে এখন পচা মনে হয়, তারপরে কপার টেক, এই ধরনের শেয়ারগুলো আমি অনেকগুলো শেয়ারের লিস্ট করে রাখছি। তারপরে ডিএসসিসিএল, তারপরে এই শেয়ারগুলো যেগুলো আপনার সামনে সালভো কেমিক্যাল, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, এসকে স্ট্রিম, জেড ক্যাটাগরি শেয়ার, একনিপিএল, এই শেয়ারগুলো, দেশবন্ধু পলিমার। হ্যাঁ, যেগুলোর নাম বলেন এটা একটা মন নাই। আচ্ছা, তো এগুলো আপনাকে রাখতে হবে, এমন কোনো কথা নাই। আপনি যদি মনে করেন যে না, আপনি সেফ খেলবেন, টাকাগুলো রাখেন আপনার জায়গাতে। হুম। তো এই হচ্ছে অবস্থা। যাই হোক, তো আমরা আচ্ছা, প্যাসিভ এখন ইনকাম চাই। প্যাসিভ ইনকাম করতে গেলে পরে আপনি কিন্তু আচ্ছা, আমাকে উত্তর দেননি, যারা এই গ্রুপগুলোতে যায়, তারা কি হ্যাঁ, দীর্ঘমেয়াদী প্ল্যান করে যায় যে আমি একটা গ্রুপে গেলাম, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে গেলাম, একটা 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 ডিসকাশন গ্রুপে গেলাম, সেই গ্রুপে গিয়ে আমি হ্যাঁ। একটা শেয়ার কিনবো, যে শেয়ারটা আমি 1 বছর কিনে ধরে রাখবো, এরকম উদ্দেশ্যে কি কেউ কোনো গ্রুপে যায়? যার কিনা জানি না, আমি আপনাদের আলোচনা গুলো শুনি যে আমি ওই যে আমি কান পেতে থাকি যে ভালো কোন শেয়ারটা আমি ভবিষ্যৎ ভালো আছে, আমি এই ভাই ধরনের আলোচনা আমি শুনতে আমি আমি আশা করি, কিন্তু পাই না সাধারণত। আমি ভাই আবারও বলি, আমি ট্রেড করি, আমি একজন সুইং ট্রেডার। আমি দোল দিয়ে এক ডাল থেকে আরেক ডালে যাই। কখনো এই দোল দিয়ে এক ডাল থেকে আরেক ডালে যেতে পারি, কখনো ডাল ভেঙে আমি একটু জখমও হই। আমার আমি 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 কিছু শেয়ারে লাভ করব, কিছু শেয়ারে লস হবে, এরকম একটা সম্ভাবনা নিয়ে আমি ট্রেড করি। আচ্ছা, এবং আমারে আপনি আপনার এরকম দুইটা শেয়ারের এমনি কোড আমাকে দিয়েন। আমার এই ছুটির মধ্যে দুইটা শেয়ার, যে শেয়ারের আমরা সামনে ভালো হবে এরকম আপনার আলোচনার মধ্যে দুইটা শেয়ার আমার নাম বললেন, আমি কিনবো, দেখি কি অবস্থা হয়। আপনি আমার ভিডিওগুলো খেয়াল রাখেন, ভিডিওগুলোতে এখানে অনেকগুলো শেয়ার নিয়ে আলোচনা করা থাকে, প্রায় ওপেনই দেওয়া থাকে। আপনি ওখান থেকে একটা পিক করে নিন, ইনশাল্লাহ আশা করি খারাপ হবে না, পিক করলে পারে। এরকম শেয়ারের মধ্যে আমি আপনাকে একটা শেয়ার দিই, গোল্ডেন সান বলেন। শেয়ারটার দিকে খেয়াল রাখেন। এই শেয়ারটা কিছুটা কারেকশন হলে পারে আবার এন্ট্রি দিয়েন, কারেকশন পয়েন্টে মনে হয় আসছে, আমি গোল্ডেন সান বের করে রাখছি। হ্যাঁ, গোল্ডেন সান বের করে রাখছি, ও যদি কারেকশনে পান কিনবেন, ভয় পাবেন না। আমরা কারেকশনে শেয়ার কিনতে ভয় পাই, কেমন? আমরা কারেকশনে হ্যাঁ, শেয়ার কিনতে ভয় পাই। আমরা এই গোল্ডেন সান কিনছি 10 টাকা 20 পয়সা, 10 টাকা 30 পয়সা থেকে। আমরা কালকে একমি পিএল কিনেছি কারেকশানে, আমরা ভয় পাই। 19 টাকা করে। তারপরে তারপরে এসপি সিরামিক কারেকশানে আসছে, কেন আমরা কিনতে ভয় পাবো? এগুলো তো কেনার সুযোগ দিচ্ছিল গতদিন, কেমন?
তারপরে হ্যাঁ 17 টাকা ছিল, আমরা 22 টাকা 23 টাকা আমরা তো পাবি। আমরা 19 টাকা করে শেয়ারটা কিনেছি। কেনা বেচা অবশ্যই আপনি আপনি নিজস্ব বিবেচনাতে করবেন, আমার কথা শুনে কিনতে হবে এমন কোনো কথা নাই। তো এই শেয়ারগুলো সুন্দর, এই শেয়ারগুলো এখনো এসপি সিরামিক এখনো শেষ হয়নি, আমাদের এই মোমেন্টাম অসিলেটরের এখনো ট্রেন্ড লাইন ভাঙেনি। যতক্ষণ পর্যন্ত ওরা না ভাঙছে শেয়ারটা নিরাপদ। আমাদের মোমেন্টাম অসিলেটরটা অদ্ভুত। হ্যাঁ, তো ওভারঅল কন্ডিশনগুলো খেয়াল রাখবেন আস্তে আস্তে। ঠিক আছে, সামনে মার্কেট কিরকম হইব বলে মনে করেন? সামনে মার্কেট কেমন হবে বলেন ভাই? সামনে মার্কেট আহামরি খুব ভালো হবে না, বুঝতে পারছেন? ভালো মার্কেট 5,650, চলবে বলে মনে মার্কেট করেন? 5,650 খুব ধুম করে পার হয়ে যাবে এরকম প্রত্যাশা করা যাবে না। মার্কেট সাইড ওয়েজ থাকবে। কত? 5,450 থেকে 4,150, কখনো হয়তো একটু নিচের দিকে নামবে, এরকম জায়গার মধ্যে মার্কেট ঘোরাফেরা করবে। মার্কেট ভালো হওয়ার কোনো যৌক্তিক কারণ এখনো নাই। ব্যাংকগুলো ডিভিডেন্ড দিতে পারবে না। আপনি যেহেতু ফান্ডামেন্টাল দেখেন, ফান্ডামেন্টাল দিয়েই বলি, ব্যাংকগুলো যেহেতু ডিভিডেন্ড দিতে পারবে না, এগুলো পাম অনেক 5-7টা ব্যাংকে dividend অনেক দিতে পারবে। ব্যাংকই পারবে না, প্রায় অর্ধেক ব্যাংকই পারবে না, এমনই খবর পত্রিকাতে আসছে। হুম। তারপরে জি জি ইন্স্যুরেন্স গুলো কেবলেই মানে গতকালকে ইন্স্যুরেন্স গুলো ট্র্যাপে ফেলে দিয়েছে। ইন্স্যুরেন্স সেক্টরের মুভমেন্ট হবে না। ফিনান্স তো ডেফিনেটলি কারেকশনের মুখে পড়বে, উপরে শক্ত রেজিস্ট্যান্স আছে। তো সবকিছু মিলায় মিলে খুব একটা ভালো দিকে যাবে না। ব্যক্তিগতভাবে আমি মনে করি যেহেতু ফান্ডামেন্টাল বড় কোম্পানিগুলো ঝুঁকির মধ্যে পড়বে, সেহেতু মার্কেট ব্রেকআউট হচ্ছে না আপাতত 5,650। মার্কেট সাইড বেস করবে এবং আপনার দৃষ্টিতে পচা শেয়ারগুলোই খেলবে। সেটাই এখন তো এই 2-3 বছর তো তাই দেখতেছি, কত শেয়ারগুলি আপ ডাউন করে। না, আমার কাছে কিন্তু পচা শেয়ার না, আমার কাছে প্রত্যেকটা শেয়ারই একটা পণ্য। আমি একটা শেয়ার সেটা ঠিক কিনবো, আছে। ম্যাক্সিমাম 15 থেকে 1 মাস ম্যাক্সিমাম 1 মাসের বেশি আমি একটা শেয়ারকে রাখবো না, সম্ভাবনা যদি না থাকে। আমি কিছু প্রফিট নিব, কিছু শেয়ার রেখে দিব, ওটাকে লম্বা, আপনি যেভাবে লম্বা রেসের কথা বলেন না, আমি কিভাবে করি দেখেন। ধরেন আমি একটা শেয়ার 10,000 শেয়ার কিনলাম, আমার 10% প্রফিট হলো, আমি 5,000 শেয়ার বিক্রি করে দিলাম, বাদ বাকি 5,000 শেয়ার আমার কেনা দামের উপরে রেখে দিলাম, যে এই কেনা দামে আমি কিনেছি 10 টাকা, 10 টাকা ধরেন শেয়ারটা উঠে গিয়েছে 13 টাকা, ঠিক আছে, 10 টাকা 20 পয়সাতে আসলে পরে আমি শেয়ারগুলো ছেড়ে দিব, স্টপ লসটা কেনা দামের উপরে সেট করে দিলাম, দিয়ে রেখে দিলাম। ওই শেয়ারটাই আমাকে 25 টাকাতে নিয়ে যাবে, 10 টাকার শেয়ার কেনা 6 মাস পরে। আমার দৃষ্টিতে দীর্ঘমেয়াদী বিনিয়োগটা হচ্ছে এরকম। ওকে, থ্যাংক ইউ, আপনার সাথে সুন্দর অনেকক্ষণ কথাবার্তা হলো, আশা করি বোঝাতে পারছি। ঠিক আছে, মাঝে মাঝে আলাপ হবে আর কি আপনার সাথে, ইনশাআল্লাহ। কষ্ট করে আলাপ করেন আর কি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।